গত ১ মাসে বা গত ২-৩ মাসে যেইভাবে ফেক নিউজ ছড়িয়েছে, এটা অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তো আমাদের পক্ষে আমরা বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রয়েছে ৩-৪টি। এস্টাবলিশ যেসব বড় মিডিয়া রয়েছে সেখানে বলতে গেলে ২-১টা মিডিয়াতে ফ্যাক্ট চেকার রয়েছে, আর কোথাও আবার কী বলবো ফ্যাক্ট চেকার নাই। সো আমাদের মুসলিমীয় কয়েকজন ফ্যাক্ট চেকারের পক্ষে ২টা-৩টা প্রতিষ্ঠানের পক্ষে সি অফ মিস ইনফরমেশনকে ট্যাকেল দেওয়াটা তো অবশ্যই আমাদের হিমশিম খেতে হচ্ছে। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা একটি ইনফরমেশন পাওয়ার পরে সবার আগে দিতে হবে, সেই টেন্ডেন্সিটা যেমন থাকবে, তার অন্য একটা প্রিন্সিপাল থাকা উচিত যে সে নির্ভুল তথ্য দেবে এবং এর জন্য সে একাধিক সোর্সে তথ্যটা যাচাই করবে। এটা একটা বিষয়। দর্শক স্বাগত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা ধরনের অপতথ্য দেখতে পাই। এই অপতথ্যগুলো আসলে কতটুকু প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনে এবং নির্বাচনে, বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর, সে নিয়ে আমরা কথা বলবো এএফপির বাংলাদেশ জোনের ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিনের সাথে। ভাই স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে আমরা গত কয়েক সপ্তাহ ধরে যে ধরনের কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়া, যেগুলো হচ্ছে ভুয়া এবং ফেব্রিকেটেড ছড়াচ্ছে, সেগুলোর তো অবশ্যই এক ধরনের প্রভাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, আবার হচ্ছে বিশেষ অন্য একটি দলের বিপক্ষে প্রচারণা চালানো হচ্ছে, বিশেষ প্রার্থীর পক্ষে বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এতে করে যেটা হয়, ভোটারদের উপর এক ধরনের প্রভাব সৃষ্টি করা হয়। ভোটাররা এক ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যান যে যখন কারো ক্যারেক্টার নিয়ে কারো নামে ভুয়া দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, কারো নামে চরিত্র হননের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, তখন বাংলাদেশের মতো একটি দেশে আপনি জানেন যে মানুষের তার কাজ কি সেটাকে গুরুত্ব না দিয়ে তার চরিত্র কেমন, তার হচ্ছে যে ধর্মীয় বিশ্বাস কি, এইসব বিষয়কে মানুষ খুবই গুরুত্ব দিয়ে তাদের ভোট কাস্ট করে থাকে। সো নির্বাচনের আগে যখন কোনো প্রার্থীর বিপক্ষে, কোনো দলের বিপক্ষে এই ধরনের চরিত্র হনন করে ধর্মবিশ্বাস নিয়ে অসত্য তথ্য ছড়ানো হয়, এতে করে হচ্ছে যে ভোটাররা বিভ্রান্ত হয়, তারা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং হচ্ছে যে এতে করে যারা হচ্ছে যার বিপক্ষে এই ধরনের তথ্য ছড়ানো হয়, সে হচ্ছে পলিটিক্যাল যে গেইন সেখান থেকে পিছিয়ে যান এবং তার বিপরীত পক্ষে এখানে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকে। আর নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণার সময় থেকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অপতথ্য, ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর পরিমাণটাকে স্বাভাবিক তুলনায় যে নির্বাচনের প্রচার প্রচারণা এই সময়টাতে কি বেড়েছে, এবং সামনে কি মনে হচ্ছে নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি ভোট গ্রহণের? এটা তো অবশ্যই আপনি জাস্ট গত ১ মাসের, আমি যদি বলি জানুয়ারির চিত্রটাই দেখবেন যে তার আগের মাসের চেয়ে বেশি। এখন একটা সময় ছিল শুধু পুরনো ভিডিও, পুরনো ছবি এবং হচ্ছে যে ফেসবুক যেকোনো টেক্সটের যেকোনো তথ্য, ভুল তথ্য দিয়ে ছড়ানো, প্রোপাগান্ডা ছড়ানো। কিন্তু এখন আমরা যেটা এটা হচ্ছে এআই যুগ হয়েছে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে যে কেউ স্মার্টফোনের মাধ্যমে এআই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করছে, যেগুলো দেখতে মনে হচ্ছে যে হুবহু বাস্তব ভিডিও, কিন্তু আসলে বাস্তব না। যেখানে সাংবাদিক একজনকে ইন্টারভিউ করছে, দেখা যাচ্ছে সে বলছে সে অমুক পার্টির পক্ষে, অমুক প্রতীকের পক্ষে ভোট দিবেন, কিন্তু আসলে তারা বাস্তবিক মানুষ নন, তারা এআই দিয়ে তৈরি মানুষ। সো এইগুলা আমার যাচাই করা বা হচ্ছে যে শনাক্ত করা খুব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যাদের সচেতনতা রয়েছে, ডিজিটাল লিটারেসি রয়েছে, তারাই কেবলমাত্র বুঝতে পারে এবং তাদের পক্ষেও এআই এর যেই ডেভেলপমেন্টটা এতটা এগিয়েছে, অনেক সময় যারা ডিজিটাল লিটারেসি যাদের রয়েছে তারাও এটা শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। সো এই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে তৈরি কনটেন্টের অনেক বড় একটা ছড়াছড়ি দেখতে পাচ্ছি নির্বাচনের আগে, যেটা আগামী যে আপনি বললেন যে কয়েক ঘন্টা বা একদিন সময় রয়েছে, এই সময়টাতে এরা প্রচুর পরিমাণে ছড়ানো হবে, সেই আশঙ্কা রয়েছে। আপনারা কি কোনো ধরনের হিমশিম খেতে হচ্ছে, আপনারা যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছেন মূলত তাদের কী ধরনের হিমশিম খেতে হচ্ছে? এবং এআই রিলেটেড ভিডিওগুলো কিন্তু খালি চোখে আসলে বোঝা বড় দায় যে কতটা সত্য, এবং এগুলাকে আইডেন্টিফাই করতে আপনাদের মূলত কী ধরনের আপনি জানেন যে ভুয়া তথ্য যত দ্রুত ছড়ায়, এটাকে খণ্ডন করে যে রিপোর্ট করা হয় সেটা অত দ্রুত ছড়ায় না এবং এটার বিস্তারটা খুবই কম। সো আমি যেটা বললাম যে গত ১ মাসে বা গত ২-৩ মাসে যেইভাবে ফেক নিউজ ছড়িয়েছে, এটা অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তো আমাদের পক্ষে আমরা বাংলাদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রয়েছে ৩-৪টি, ঠিক আছে? এবং
এস্টাবলিশ যেসব বড় মিডিয়া রয়েছে সেখানে বলতে গেলে দুই একটা মিডিয়াতে ফ্যাক্ট চেকার রয়েছে, আর কোথাও আবার কী বলবো ফ্যাক্ট চেকার নেই। সো আমাদের মুসলিমে কয়েকজন ফ্যাক্ট চেকারের পক্ষে কয়েকটা 2-3টা প্রতিষ্ঠানের পক্ষে সি অফ মিস ইনফরমেশনকে ট্যাকেল দেওয়াটা তো অবশ্যই আমাদের হিমশিম খেতে হচ্ছে। সামনে নির্বাচন, এই নির্বাচনের ফলাফল এবং নির্বাচনের উপর কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করছে? যে আমি আপনাকে অলরেডি যেটা বললাম যে এই ধরনের ভুয়া তথ্য ভোটারদেরকে ডিসিশন নিতে এবং প্রার্থী এবং কী বলবো প্রতীক পছন্দ করতে বিভ্রান্ত করবে, সিদ্ধান্তহীনতার মধ্যে রাখবে। এবং আপনি দেখবেন যে অতীতের বিভিন্ন আন্দোলনের বা সহিংসতার ছবিকে নির্বাচনকালীন সময়ের সহিংসতা হিসেবে ছড়ানো হচ্ছে। এতে করে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে, এতে ভোটের টার্ন আউটটা কম হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ হিসেবে এই অপতথ্য বা মিস ইনফরমেশন, ভুয়া তথ্যগুলোকে আসলে বোঝার জন্য কি করতে পারে? মানে মানুষ এখানে সচেতনতামূলকভাবে কি ভূমিকা রাখতে পারে সাধারণ মানুষ? সাধারণ মানুষ আপনি দেখেন বাংলাদেশের লোকজন তো পত্রিকা পড়ে না, তারপর মেডিসিন টিভিও সবার কাছে নাই, কিন্তু সবার কাছে তো স্মার্টফোন রয়েছে। তো এগুলো স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে, টিকটকে, তারপর হচ্ছে যে অন্য যে ফেসবুকের সেগুলোতে ছড়ানো হচ্ছে বেশি। তো আমি তাদেরকে বলবো এইসব কন্টেন্টগুলো দেখে বিশ্বাস না করতে। যদি কোনো কন্টেন্ট দেখে সেনসিটিভ মনে হয়, আপত্তিকর মনে হয়, সেটা যেন তারা পত্রিকার কাগজে বা টেলিভিশনে খোঁজ করার চেষ্টা করে, সেখানে চেক করার চেষ্টা করে, তারপরে এটা বিশ্বাস করে। এটা ছাড়া আর কোনো উপায় নাই। তাদেরকে মেইনস্ট্রিম মিডিয়ার উপর নির্ভর করতে হবে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে যারা আমরা গণমাধ্যমের এই নির্বাচনকালীন সময়ে নির্বাচনের নানা দায়িত্ব পালন করব, এই জায়গা থেকে আসলে আমাদের করণীয়টা কি? আমরা কি করতে পারি একটা সঠিক তথ্য দ্রুত সময়ের ভেতরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য? গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এক ধরনের তড়িৎ গতিতে কাজটা করার একটা চাপের মধ্যে থাকেন। সো এই তড়িৎ গতিতে কাজ করতে গিয়ে তারাও ভুল করে থাকেন। তো আমি বলব যে শুধু সবার আগে ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। একটু দেরি হলেও সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। এবং কোনো ক্লেম, কোনো তথ্য যখন আপনারা পান, শুধু একটা সোর্স থেকে চেক না করে একাধিক সোর্স থেকে যদি চেক করার সুযোগ থাকে সেটা অবশ্যই চেক করে দিবেন। এতে করে মিস ইনফরমেশন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মিস ইনফরমেশন ছড়ানোটা অনেক কমে আসবে। গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ একটা তথ্য, অপতথ্য এটা যাচাই করার জন্য আসলে কি কি মাধ্যম ব্যবহার করতে পারে? কোনো এআই টুল বা বিশেষ কোনো যন্ত্র বা বিশেষ কোনো অ্যাপস আছে কিনা? যেই ধরনের টুলস রয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহার করার অ্যাক্সেসের মধ্যে নেই। ইভেন সব গণমাধ্যম কর্মীও সেটা সম্পর্কে জানে না। তো আমি বলবো এখন বাংলাদেশে কিছু ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রয়েছে যাদের ফ্যাক্ট চেক স্টোরি খুব ভুয়া তথ্য যখন ছড়ায় তার কয়েক ঘন্টার মধ্যেই এটা আবার তারা ডিবাং করে পাল্টা স্টোরি তারা পাবলিশ করে, সেটা ফেসবুকেও করে, ওয়েবসাইটেও করে। তো তাদেরকে বলবো, যেমন এর মধ্যে রয়েছে আমাদের এএফপি রয়েছে, তারপর হচ্ছে রিউমার স্ক্যানার রয়েছে, ফ্যাক্টওয়াস রয়েছে, বুম রয়েছে, তারা যেন সেই ওয়েবসাইটগুলো নিয়মিত দেখেন এবং চেক করেন। তাহলে মোটটা কথা হচ্ছে নির্বাচনের আগে জনমানুষের সচেতনতা এবং গণমাধ্যম কর্মীদের সঠিক সংবাদ দ্রুত হোক বা অল্প একটু সময় নিয়ে হোক প্রচারই একমাত্র এই ভুয়া তথ্য, অপতথ্য বা মিস ইনফরমেশন হ্যাঁ। রোধ করতে পারে বলে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা একটি ইনফরমেশন পাওয়ার পরে সবার আগে দিতে হবে, সেই টেন্ডেন্সিটা যেমন থাকবে, তার অন্য একটা প্রিন্সিপাল থাকা উচিত যে সে নির্ভুল তথ্য দেবে এবং এর জন্য সে একাধিক সোর্সে তথ্যটা যাচাই করবে। একটা বিষয় সাধারণ পাঠক যারা, রিডার যারা, তাদেরকে বলবো তারা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের তথ্যকে বিশ্বাস না করে কোনো আপত্তিকর তথ্য, কোনো সেন্সিটিভ তথ্য পেলে এটা যেন অবশ্যই তারা মেইনস্ট্রিম গণমাধ্যমে আবার চেক করে দেখে যেটা আসলে সত্য কিনা। ধন্যবাদ ভাই আপনাকে এই শেষ মুহূর্তে এসে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য আমাদের। আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, মূলত অপতথ্য, মিস ইনফরমেশন বা ভুল তথ্য যেটাই বলি না কেন সেটার তথ্য যাচাই ছাড়া এবং মেইন স্ট্রিম মিডিয়া বলতে যা বুঝি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের সচেতনতাই পারে সামনের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে এই ধরনের ভুয়া তথ্য বা অপতথ্য প্রচার রোধ করতে।